হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজ একটা নতুন রেসিপি। তো প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল। এবার এর মধ্যে আমি টুকরো টুকরো করে কেটে রাখা পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটাকে আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁপেটাকে আমি ভেজে নেব, লাল করে ভেজে নেব। এবার পেঁপেগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি দিয়ে দেব এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকেও আমি সেম প্রসেসে লাল করে ভেজে নেব। আলুতেও দিয়ে দিলাম আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এদিকে যতক্ষণ আলু ভাজা হচ্ছে একটা মশলা করে নিচ্ছি। কাঁচা লঙ্কা, আদা, সাদা জিরে 2 চামচের মতন, আর দিয়ে দেব টমেটো, একটা গোটা টমেটো। সমস্ত কিছু একসাথে আমি এখানে মশলাটা পেস্ট করে নেব। দেখো এবার এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দেবো আমি কড়াইয়ে। সর্ষের তেলেই করব রান্নাটা, তাতে ঘ্রাণ আর টেস্ট বজায় থাকবে। এবার ওই মশলা পেস্টটা আমি তেলে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ মশলাটাকে এইভাবে কষতে থাকবো যতক্ষণ না সুন্দর কালার আসছে, তেল ছাড়ছে। এবার 1 চা চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো। দিয়ে আবার কিছুক্ষণ আমি এইভাবে কষতে থাকব। কষতে কষতে দেখবে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তেল ছাড়ছে, ছিটকাচ্ছে বলে একটু ঢেকে দেব। ঢেকে ঢেকে আমি কষাবো। এবার সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম। একটু জল দিয়ে দেব যাতে গায়ে লেগে না যায়। অল্প অল্প করে জল দিয়ে আমি কষাতে থাকব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার পেঁপে অ্যাড করে দিলাম, ভাজা আলুগুলোও অ্যাড করে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। এইভাবে কষতে থাকবো ঢেকে ঢেকে। দেখো কত সুন্দর কালার হয়েছে, তেলটাও ছেড়েছে, দারুণ লাগছে বন্ধুরা। একবার এইভাবে পেঁপে আলু দিয়ে ছানার ডালনা রেসিপিটা করে দেখবে, অসাধারণ লাগে বন্ধুরা খেতে। আমি এখানে জলটা দিয়ে দিলাম, গরম জল অ্যাড করে দিলাম। জলটার পরিমাণ একটু বেশি রাখবো, যেহেতু এখানে ছানাগুলো আমার জলটা টেনে নেবে, ছানাগুলো ফুলে যাবে পরে, জলটা টেনে নেবে, তাই জন্য এখানে একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবো। তো দেখে নিলাম পেঁপে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমার এই ভাজা ছানাগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে রেডিমেড ছানা ইউজ করেছি, মিষ্টির দোকানের রেডিমেড ভাজা ছানা। নিরামিষের দিনে এরম ছানার ডালনা একবার বানিয়ে দেখবে, দারুণ লাগবে বন্ধুরা। তো লাস্টে আমি এখানে সানরাইসের শাহি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তোমরা একটু ঘিও দিয়ে দিতে পারো, ভালো লাগবে। এবার আমি এটা নামিয়ে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো থেকো। দেখো কতটা নরম হয়ে গেছে, আরও ঝোল ঢুকবে ছানাতে, আরও নরম হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, একবার ট্রাই করবে। বাই বাই, আজ আসি, আবার দেখা হবে।